যে আপনারা বরং রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে এই যে এত অসংখ্য টিভি সবগুলোকে চালু রেখে আলোচনাটা করুন, তো করুন যে তারা প্রতিশ্রুতি দিক। তারা এখানে দাঁড়িয়ে এইটা জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বসে কাগজে সই করার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে। এই কারণ হচ্ছে আপনারা প্রশ্নটা করবেন, সাংবাদিকরা প্রশ্নটা করবে, এবং আপনারাই থাকবেন এই প্রফেশন। ওনারা যখন ক্ষমতায় যাবেন, আজ হোক কাল হোক পরশু হোক তারপর দিন হোক, যাবেন তো ক্ষমতায়, যাবেন না? যাবেন, রাজনীতিবিদরাই যাবে। তো আপনাদের কাছেই তো আসতে হবে, তাই না? আপনারা কি বলবেন, কিভাবে বলবেন, সেই স্বাধীনতা আপনি কিভাবে নিশ্চিত করবেন এইভাবে যে এখনই মানে খুব সাথে সাথে যে শব্দটা এসেছিল খুব শোভন হবে না। ধরেন এখনই, জিজ্ঞাসা করে কি প্রতিশ্রুতি দিচ্ছে, কি অঙ্গীকার করছে। আপনারা কি মালিকদের সাথে কথা বলেছেন? নিশ্চয়ই বলেছেন, নিশ্চয়ই বলেছেন। মালিকদের মালিকদের অঙ্গীকারটা কি বলুন তো? তারা আপনাদের কাছে কি অঙ্গীকার করছে সেটা আমরা জানি না কেন? আপনাদের সাথে এসে বলে, আমরা বলতে আমি বলছি পাবলিক জানে না কেন? এই অঙ্গীকারগুলো তাদেরকে করতে বলুন। সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের নয়। কারণটা কি জানেন? সংস্কার কমিশন তৈরি হয়েছিল না, এখন তো নাই, কিন্তু আপনারা তো সাংবাদিকতায় আছেন। আগামীকাল আপনারা থাকবেন, পরশুদিন আপনারা থাকবেন, 6-9 মাস পরে অন্তর্বর্তী সরকার থাকবে না, কিন্তু আপনারা থাকবেনই আপনারা। তাহলে আপনাদেরই দায়িত্ব, সরকারকে চাপ দিন, কিন্তু আইন তো আপনি বদলাতে পারবেন না, সরকার বদলাবে। তাহলে আপনি চাপ দিন, কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে। এই কারণে প্রফেশনটা আপনার, দায়িত্বটা আপনার, এবং এই দায়িত্ব আপনি স্বেচ্ছায় নিয়েছেন। কেউ আপনাকে বেঁধে এনে এই দায়িত্ব দেয় নাই, কিন্তু আপনি নিয়েছেন। তাহলে আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টাটা